40% ভোট জামাতের আসে থেকে 4 থেকে 7% ভোট তার সর্বশেষ নির্বাচনে 8 সাল যদি আমরা ধরি সর্বশেষ গ্রাহ্য নির্বাচন। আওয়ামী লীগ করে সেটা খারাপ হয়ে যাবে, বিএনপি করলে সেটা ভালো হবে, আমরা সেই জায়গায় যেতে চাই না। বহুল প্রত্যাশিত একটি নির্বাচন এবং যেই আমি দামি রাতের বেলা নির্বাচন, প্রার্থীহীন নির্বাচনের যে অভিজ্ঞতা মানুষের ভোটারদের এবং একটা প্রবল জনমত, একটা গণতন্ত্র বাকস্বাধীনতার জন্যে তার সেই পথে উত্তরণের প্রথম ধাপ হচ্ছে নির্বাচন। কাজেই মানুষের অত্যন্ত কৌতূহল ছিল, আগ্রহ ছিল এই নির্বাচনের ব্যাপারে। সারা দেশ জুড়ে একটা উৎসব মুখর পরিস্থিতিও তৈরি হয়। সকলেই ভোটে অংশ নেবার চেষ্টা করেছেন। বিভিন্ন কয়েকটি বিতর্কিত বিষয় থাকলেও শেষ পর্যন্ত দেখা গেছে যে মানুষ আসলে ভোটে অংশ নিয়েছে এবং তারা তাদের রায় দিয়েছে। যেই ব্যাপারটি দেখা গেছে, আপনি সাংবাদিক হিসেবে জিজ্ঞেস করলেন, সাংবাদিক হিসেবে তো বটেই, একজন নাগরিক হিসেবেও আমার মনে হয়েছে যে অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষা 24-এর গণ অভ্যুত্থানে তা সম্পূর্ণ পূরণ হয়নি এই নির্বাচনে। এই নির্বাচনে একটি অংশ অবশ্যই নির্বাচনের বাইরে ছিল, যেমনটি গত 15 বছর আমরা দেখেছি বিএনপি জামাতকে বাদ দিয়ে নির্বাচন করবার একটা চেষ্টা সরকারিভাবে ছিল। এইবারও এই দফাতে সরকার কোনো রাজনৈতিক সরকার না হলেও অন্তর্বর্তীকালীন সরকারের একটা প্রচেষ্টা ছিল যে আওয়ামী লীগ এবং সমমনাদের বাদ দিয়ে একটা নির্বাচন করা। সেই ক্ষেত্রে বিএনপি ও সমমনারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করে। কিন্তু যতই নির্বাচন ঘনিয়ে আসে তখন কিন্তু বিএনপি ও সমমনারা থাকে না। সেখানে দেখা গেছে যে একটা প্রবল বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে এবং বিএনপি একটি মধ্যপন্থী উদার রাজনৈতিক দল হিসেবে ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধকে ধারণ করে নির্বাচনে অবতীর্ণ হয় এবং এটা পুরো জাতির সামনে একটা বড় রকমের ঝুঁকিপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল যে সাম্প্রদায়িক শক্তি যদি জয়লাভ করে তাহলে বাংলাদেশের পুরো ইতিহাস, আদল ইত্যাদি বর্তমান ভবিষ্যৎই তো অন্যরকম হয়ে যেতে পারে। আচ্ছা, আপনি যে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক নিয়ে একটি প্রশ্ন তুলেছেন, আমরা দেখেছি যে অতীতে এত বিদেশি পর্যবেক্ষক আসেনি, এবার যতটা এসেছে তারা তো সন্তোষ প্রকাশ করেছেন। আচ্ছা, আমরা কি ভারত কিংবা আমেরিকার কোনো নির্বাচনে গিয়ে আমাদের সন্তুষ্টির উপরে কি তাদের সন্তুষ্টি নির্ভর করে? এগুলো তো আসলে এই যে নিজেদের গণতন্ত্রকে, নিজেদের গণমাধ্যমের স্বাধীনতাকে, নিজেদের বাক স্বাধীনতাকে আমরা অন্যের হাতে তুলে দিতে চাই। তারা কি বললো না বললো এটা তো পরের কথা। আমাদের অভিজ্ঞতা কি বলে? আমাদের অভিজ্ঞতা বলে যে আমরা একটা অন্তর্ভুক্ত সমাজ চেয়েছি, চাই, ভবিষ্যতেও চাইব। সেটা যে আমলেই হোক না কেন, সেটা যদি আওয়ামী লীগ করে সেটা খারাপ হয়ে যাবে, বিএনপি করলে সেটা ভালো হবে, আমরা সেই জায়গায় যেতে চাই না। আমরা এই কথাও মনে রাখছি যে 24-এর গণ অভ্যুত্থানে 1,500 মানুষের করুণ মৃত্যু হয়েছে, আত্মাহুতি হয়েছে, আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে হয়েছে, স্বৈরাচারের বিরুদ্ধে হয়েছে, কর্তৃত্ববাদের বিরুদ্ধে হয়েছে। সেই জন্য আওয়ামী লীগের যারা দোষী নেতৃত্বের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। সেই যে দাবি সেটা তো নস্যাৎ হয়ে যাচ্ছে না। এবং আমাদের প্রত্যাশা ছিল আওয়ামী লীগ আসবে কি আসবে না এটা আওয়ামী লীগের ব্যাপার। আওয়ামী লীগের হয়ে কিন্তু কোনো কথা বলছি না, বলছি যে সরকারের দিক থেকে সেই নৈর্ব্যক্তিক আহ্বানটা ছিল কি না। সরকার শুরু থেকেই আপনি দেখুন এত ভোট, 40% ভোট জামাতের আসে থেকে 4 থেকে 7% ভোট তার সর্বশেষ নির্বাচনে 8 সাল যদি আমরা ধরি সর্বশেষ গ্রাহ্য নির্বাচন, সেবার তারা আসন পেয়েছে 2টি, তার আগে পেয়েছে সর্বোচ্চ আসন পেয়েছে তারা 18টি, সেটাও আবার বিএনপির ঘাড়ে চেপে একবার তারা সরকারে গেছে। নিজে যখন তারা একা নির্বাচন করেছে 2 থেকে 3টি আসন পেয়েছে। আজকা কি হলো দেশে যে আপনার 5%, 7% ভোট 40%-এ গিয়ে ঠেকলো? কাজেই এই বিবেচনাগুলো কিন্তু আমাদের আনতে হবে। এখানে কি আওয়ামী লীগের ভোট যুক্ত হলো? আওয়ামী লীগ কি চাইলো যে জামাতকে ভোট দিয়ে জামাতকে দেশে এনে একটা সাম্প্রদায়িক শক্তিকে দেশে এনে দেখুক মানুষ, বুঝুক যে আওয়ামী লীগ না থাকলে কি হয়? এটা কি হতে পারে? আবার এটা কি হতে পারে যে কোনো রকম ইঞ্জিনিয়ারিং? সেটাও কি হতে পারে? কারণ বিএনপি যে ভোট আমরা জানি গত 91 থেকে যে ভোটগুলো হয়েছে, গড়ে 40% ভোট কিন্তু বিএনপির আগে পরে রয়েই গেছে। এই ভোটগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। বিএনপি অনেক জায়গায় খুব ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অল্প ভোটে 2 থেকে
ধরেন 5,000 ভোটে হেরেছে ঢাকাতে প্রায় 4-5টি আসনে, আবার জিতেছেও 2-4-5 জিতেছ। হাজারে। এখন ধরেন এরকম জায়গায় গিয়ে যখন হার জিত হয় তখন প্রার্থীর মধ্যে একটা উত্তেজনা কাজ করে, মনে হয় যে এত কম ভোটে হারলাম, গণনার সময় কোনো সমস্যা হলো কিনা, 1-2 হাজার ভোটে তো হারার কথা না, এরকম কাজ করে, যার ফলে তিনি স্যাটিসফাইড হতে পারেন না। তখন তিনি মনে করেন যে আরেকটা গণনা করা যায় কিনা, অথবা হেরে তো গেছি আরেকটু চেষ্টা করে দেখি, অভিযোগ করে আমলে আনা যায় কিনা।